মা কথাটি ছোট অতি, কিন্তু জানো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মা ছোট একটি শব্দের ছোট একটি শব্দ মাত্র, কিন্তু এর চেয়ে মধুর নাম পৃথিবীতে আর নেই। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে মাকে নিয়ে আয়োজিত এই চমৎকার অনবদ্য অনুষ্ঠানটির উপস্থাপনা করছি আমি হালিমাতুস সাদিয়া তামিমা, লোহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের একজন স্কাউট সদস্য। আজকে আমার সাথে আছে আমার মা কাজী রুনা, মুন্সিগঞ্জ জেলার 2018 সালের শ্রেষ্ঠ শিক্ষিকা। আম্মু কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। আমি 2018 সালে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলাম। তখন আমাদের স্কুলে কোনো স্কাউটের শিক্ষক ছিল না। তখন তুমি আমাকে শাপলা কাপ পেতে সাহায্য করেছো এবং সেটা পাওয়ার জন্য তুমি আমাকে চরম পরিশ্রম করেছো এবং সেটা পাইয়েছো। তো সেটা কি করে? ধন্যবাদ। আসলে তোমার শাপলা কাপের পিছনে, তোমার যে শাপলা কাপ অর্জন, এটার পিছনে আসলে অনেক কিছু জড়িয়ে আছে। যে আমি যখন স্কাউটিংয়ে যে বললাম যে আমার আসলে স্কাউটিংয়ের প্রতি প্রচণ্ড এক ভালো লাগা ছিল, আর সেই ভালো লাগা থেকেই তোমাদেরকে স্কাউটিংয়ে যুক্ত করেছি। তো আমি যখন তোমাকে দ্বিতীয় শ্রেণীতে স্কাউটিংয়ে ভর্তি করাই, তো করানোর পরে আমি জানতে পারলাম যে এখানে তোমাদের চূড়ান্ত একটি প্রতিযোগিতা আছে, মূল্যায়ন আছে, যে তোমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা আছো কাপ শিশুরা, তোমাদের একটি শাপলা কাপ পরীক্ষা হয় এবং সেখানে যদি উত্তীর্ণ হতে পারো তাহলে প্রধানমন্ত্রী স্বয়ং তোমাদেরকে সেই অ্যাওয়ার্ডটি পরিয়ে দিবেন। তো এটি জানার পর থেকে আমার ভিতরেও ইচ্ছে হলো যে হ্যাঁ, আমার সন্তান যেহেতু স্কাউট করছে তো সেও শাপলা কাপ পাবে। আর শুধু আসলে শাপলা কাপ পাওয়া না, এই স্কাউটিং করতে যে কত কিছু শেখা হয়, কত কিছু জানা হয়, অনেক অনেক অভিজ্ঞতার ভাণ্ডার সঞ্চিত হয়, যেটা তুমি নিজেও জানো। তো সেই লক্ষ্যকে সামনে রেখেই আমি আসলে ওইভাবে তোমাদেরকে গড়ে তুলেছিলাম। তো তুমি জানো যে এমনও রাত গেছে হয়তো তুমি ঘুমিয়ে পড়েছো। আমি যেহেতু আমার স্কুলে স্কাউটিংয়ের টিচার ছিল না, তো কি করতে হবে আমি আসলে প্রথম থেকে ওইভাবে অত বেশি অভিজ্ঞ ছিলাম না। পরে বিভিন্ন বইপত্র ঘেটে যখন জানতে পারলাম যে এভাবে ধাপে ধাপে অতিক্রম করতে হবে, তখন দেখা যায় তুমি হয়তো ঘুমিয়ে পড়েছো, কিন্তু আমি সেই নোটগুলো করেছি, বিভিন্ন বইপত্র ঘেটেছি। তারপর তোমার বিভিন্ন উপজেলার টিচারদের সাথে যোগাযোগ করছি। মুন্সিগঞ্জে আমাদের যে তোমার স্কাউটের টিচার ছিল নাজমা চৌধুরী, তারপর তোমার আমার পাশে উপজেলা শ্রীনগরে যে ছিল নাসিম আক্তার নীলা। তো আমি সবার সাথে যোগাযোগ করে যে কিভাবে ওকে শাপলা কাপ পাওয়ানো যায় তোমাকে, সে ব্যাপারে সবার সাথে যোগাযোগ করে আমি ওইভাবেই এগিয়েছি এবং এক পর্যায়ে তুমি সেই সাফল্যের চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়েছ। আর এটার জন্য আসলে সত্যি আমি গর্বিত যে আমার ভীষণ ভালো লাগার একটি দিন ছিল যেদিন আমি তোমার শাপলা কাপের রেজাল্টটি পেয়েছিলাম। ধন্যবাদ তোমাকে। তো তোমার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, তুমি বাংলাদেশকে স্কাউটের কোন পর্যায়ে দেখতে চাও এবং তোমার সন্তানদেরকে স্কাউটের কোন পর্যায়ে দেখতে চাও? ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছো যে বাংলাদেশে স্কাউট নিয়ে আসলে আমার কি ভাবনা, বা আমার সন্তানদেরকে আমি স্কাউটের কোন পর্যায়ে দেখতে চাও। তুমি জানো স্কাউটিং আদর্শ, আসলে স্কাউটিং এমন একটি বিষয়, স্কাউটিং আদর্শ প্রত্যেকটা, আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা আমাদের সন্তান আছো সবাইকে স্কাউটিং কার্যক্রমের সাথে যুক্ত করা দরকার। কারণ এই স্কাউটিংয়ের যে আদর্শ, এই আদর্শকে ধারণ করে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনে কখনো কোনো বিফলতা আসবে না, আর আমাদের সন্তানেরা কখনো কোনো অন্যায় পথে পরিচালিত হতে পারবে না। আর এই যে আমাদের দেশে বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের তোমাদের মতো ছোট ছোট কিশোর কিশোরীরা বা যুব সমাজ যে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, তো সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে স্কাউটিংটা আমাদের জন্য এখন অত্যন্ত বেশি প্রয়োজন। কারণ স্কাউটিং যে আদর্শকে ধারণ করে, তুমি দেখে থাকো যে বিভিন্ন আমাদের দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে, যে কোনো দুর্যোগের সময়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু সবার আগে দেখতে পাই স্কাউটিংয়ে আমাদের সেই ছেলেমেয়েদেরকে, যারা ছোট ছোট ছেলেমেয়েরা প্রচণ্ড রকম পরিশ্রম করছে, দেশের টানে তারা সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়ছে। তো যদি আমরা আমাদের সন্তানদেরকে প্রকৃত স্কাউটিং আদর্শে গড়ে তুলতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশটা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে। তো আমি চাই যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটি শিশু স্কাউটিং কার্যক্রমের সাথে যুক্ত হোক, আর আমার দেশটি একটি সুন্দর দেশ হোক। আর আমার সন্তানদেরকে যেটা বললে যে হ্যাঁ, আমার দুটি সন্তান আমি স্কাউটে যুক্ত করেছি, আমি চাই তারা স্কাউটের সর্বোচ্চ পর্যায়ে যাক। আর সর্বোচ্চ পর্যায়ে বলতে আমার কথা হচ্ছে যে তোমরা যেন স্কাউটিংয়ের যে আদর্শটা তোমাদের মধ্যে প্রবেশ করেছে সেই আদর্শটাকে যেন তোমরা ধরে রাখতে পারো, আর এই আদর্শ থেকে ধারণ করে তোমরা যেন প্রকৃত অর্থে একজন মানুষ হতে পারো, আর তোমাদের মনে মননে চিন্তায় চেতনায় সবসময় যেন স্কাউট আদর্শ বিরাজ করে। তো ধন্যবাদ তোমাকে। তো সম্মানিত সুধী, আজকে আপনারা শুনতে পেলেন আমার মায়ের মতামত আমাদের স্কাউট সম্পর্কে।
তো আমি চাই বাংলাদেশের প্রতিটি মাই যেন তার সন্তানকে স্কাউটে ভর্তি করায়, এবং আমার মা আমার স্কাউট করার পিছনে যতটা শ্রম দিয়েছে তারাও ঠিক ততটাই শ্রম দেয়, তো যাতে বঙ্গবন্ধু সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এবং বাংলাদেশের প্রতিটি সন্তান যেন উন্নত জীবনের অধিকারী হয়। তাই আমি চাইবো যাতে সবাই স্কাউট করে এবং সবার বাবা মা একই শ্রম দিয়ে তাদের স্কাউটে ভর্তি করে। ধন্যবাদ সবাই।